আসসালামু আলাইকুম ফ্রেন্ড, তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো। তো কি রেসিপি চলো দেখাই। সর্বপ্রথম বেগুনকে এইভাবে ঝিরি করে কেটে নিতে হবে, আলু ভাজির মতো। এই দেখো, এইভাবে ঝিরি করে কেটে নিয়েছি। তারপর এটা আলু, তো আলুকে এইভাবে এটা দিয়ে ঝিরি করে নিতে হবে এইভাবে। তার সঙ্গে দুটো টমেটো কেটে নিতে হবে এইভাবে, ঠিক দেখো এইভাবে কেটে নিতে হবে। তার সঙ্গে দুটো ফুলকপির পিস নিয়ে নিতে হবে, দেখো ছোট ছোট দুটো ফুলকপির পিস নিয়ে নিয়েছি। দেখো এখানে সব কিছু ধোয়া হয়ে গেছে। দেখো এগুলো হচ্ছে বেগুন কাটা, আর এগুলো টমেটো কাটা, ফুলকপি কাটা আর আলু, এগুলো ঝিরি করে নিয়েছি ব্রেড দিয়ে। সব কিছুই ধোয়া হয়ে গেছে। বেগুনের সঙ্গে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। তারপর হালকা করে হলদির গুঁড়ো, আর একটু নুন লাগবে, তাই আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার মাখাবো, দেখো তাহলে জিনিসটা ডার্ক থাকবে। তো বেগুনগুলো মাখানো হয়ে গেছে। তো এখানে শুধু নুন আর হলুদের গুঁড়ো দিয়েছি, এখন মরিচ দিইনি। এখন মাখিয়ে রাখলাম, একটু পর রান্না করব। একটু জিনিসটাকে চাপা দিয়ে রাখবো, চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর আলু ব্রেডগুলোতে হালকা করে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো। তারপর এই জিনিসগুলোকে মাখিয়ে নেব ভালো করে। তো এখন আলুগুলো ভালোভাবে মাখানো হয়ে গেল হলুদ গুঁড়ো আর নুন দিয়ে। তো এখনও হালকা কোনো মতো একটুও মরিচের গুঁড়ো বা মরিচ দেওয়া হয়নি, দেব না এখন। তো এখন এগুলো ঢেকে রেখে দেব। আর হ্যাঁ, এগুলোতে একটু পর নুজ হয়ে পানিগুলো ছেড়ে দেবে, তো ওই পানিগুলো একটু পর ফেলে দেবো। এখন তো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর শুকনো লঙ্কা লাগবে টেস্টের জন্য। আর এগুলো সব ঢাকা চাপা ছিল, ওদাম করে নিলাম। তো দেখো অনেকটা নুজ হয়ে গেছে এগুলো, আর জল ছেড়ে দিয়েছে। এই আলুগুলো দেখো নুজ হয়ে গেছে আর জল ছেড়ে দিয়েছে। আর ফুলকপি, আর দেখো এখানে ফুলকপি আর টমেটো কাটাগুলো একই রকমই আছে। তো এগুলা কোনো কিছু দেবো না এগুলাতে। এখন দেখো কড়াইটার অবস্থা দেখো, একদম তেল গরম করতে গিয়ে একদম পুড়ে গেছে। সমস্যা নেই, এতেও রান্না করা হয়। লঙ্কার গুঁড়ো আর হালকা পরিমাণের লবণ দিয়ে দিব, আর হলদি দিয়ে দেবো হালকা পরিমাণের, আর দুটো ডিম ফাটিয়ে ওর সঙ্গে দিয়ে দেব। তো কাটা চামচ দিয়ে জিনিসটাকে গুলে নিচ্ছি, দেখো গ্যাসটা অন করে নিচ্ছি। শুকনো লঙ্কা আর তেল দিয়ে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেল, নামিয়ে নেব। শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। ফুলকপি, টমেটো, কাঁচামরিচ আর শুকনো লঙ্কা, মরিচ আর পেঁয়াজ সব কিছুই বেগুন কাটাগুলো মিক্স করে নেব, আর আলুর ব্রেডগুলো। এই তো অনেক রস করে নিচ্ছে, দিয়ে দিচ্ছে। আলু অনেক পানি বের হলো, আর বেগুনেরও অনেক পানি বের হলো। দেখো
এবার সব কিছু মাখিয়ে নেব দেখো। তার সঙ্গে হালকা হালকা উপর দিয়ে লবণ ছিটিয়ে দেব। দেখো হালকা হলুদ গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আর আগে থেকে এখানে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দেওয়া ছিল আর পেঁয়াজ। তো এখানে 5 ফোড়ন দিচ্ছি, মানে 5 মশলা, 5 রকমের আসে এখানে মিশাল, তো দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে মাখিয়ে নেব আবার। তার সঙ্গে হালকা পরিমাণের ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আবার তেলগুলোকে গরম করবো একটু। ডিমগুলো ঢেলে দিচ্ছি মাখানোর জন্য। ডিম দিয়ে মাখানো হয়ে গেল দেখো। কড়াইয়ের তেল অনেক গরম হয়ে গেছে, এবার সব কিছু দিচ্ছি দেখো। সবগুলো ঢেলে দিলাম, এবার নাড়বো চাড়বো। হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম, ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকুন সরিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আবার ঢেকে দিলাম। রসটা মরে গেছে, মানে প্রায় খাবারটা হয়ে এসেছে। জিনিসটা লেগে লেগে যাচ্ছে, মানে পুরোপুরি হয়ে গেছে। তাই এখন নামিয়ে নিচ্ছি। ফাইনালি কড়াই থেকে নিয়েছি দেখো। এবার ভাতের সঙ্গে খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। নিয়ে নিচ্ছে, এবার খেয়ে দেখবো। দারুণ। আপনারা যদি বাড়িতে এরকম রেসিপি বানাবেন তাহলে অনেক সুন্দর। আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক সুন্দর লাগবে খেতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান, আর ভিডিওতে লাইক করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।